গত পর্বে আমি দেখেছিলাম আমার প্রজেক্টের কিভাবে সীমানা নির্ধারণ করলাম এবং জিওল কচা পুঁতে একটু বেড়া দেওয়ার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আমাদের প্রজেক্টে প্রথম জমির চাষ দিব। যদিও জমিতে মেহগনি বাগান থাকার কারণে সেটা উঠিয়ে ফেলার পরে ওই জমিতে সরাসরি রুটার বা ট্র্যাক্টর দিয়ে চাষ করা সম্ভব হবে না বিধায় কোদাল দিয়ে একটা কোপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা রুটার নিয়ে হাজির হলাম, কারণ জমিটা একটু উপর্যুপরি সুন্দরভাবে একদম গুঁড়া গুঁড়া করতে হবে উপরের মাটিগুলা। এই জন্য আমি ট্র্যাক্টরওয়ালাকে বললাম যে ভাই এটা সুন্দর করে আপনার দুইটা চাষ দিতে হবে। একটা চাষে আপনি যে এই মাটির ঢেলাগুলো বা মাটির যে দলাগুলো সেগুলো ভাঙবেন, পরবর্তীতে সেগুলো যেন ধুলা ধুলা হয়ে যায়। সেই প্রসেসিংটা ফলো করার জন্যই আমরা কিন্তু ওনাকে বলে দিলাম। এবং জমির আরও একদিকে কিছু জায়গা বাকি ছিল, সেগুলো কিন্তু কোপানোর কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাস্তে, যাকে আমি বাবা বলে সম্বোধন করি, ও আমাকে বাবা বলে সম্বোধন করে। ওর কিন্তু খুশির ঠেলায় ও খুশি আটকাতে পারতেছে না। মোটামুটি দৌড়াদৌড়ি, ধুলা মাখামাখি, ধুলার মধ্যে গড়াগড়ি এগুলো দিচ্ছে। আসলে এই জমিগুলা চাষ দেওয়ার পরে যেরকম পাখি উন্মাদনা করে ঠিক ওই রকমভাবে করে বাচ্চারাও। তো যাই হোক, এরপর আমাদের জিওল কষা দিয়ে বেড়া দেওয়ার কার্যক্রম শুরু করলাম। আর এই কার্যক্রমে আমার আব্বু প্লাস এই যে আমার বাবা, ও কিন্তু সহযোগিতা করলো। ও বেশ পিচ্ছি হলো, মোটামুটি ওই জিওল কষাগুলো টেনে টেনে একদম নিয়ে আসার ব্যাপারে হেল্প করলো।